ইরফান নাসিমকে নিজের থেকে ছাড়াতে চাইলে নাসিম ছাড়ল না। ভারী গলায় বলে, তোকে অনেক মিস করি ব্রো। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল, কিছুই বলল না। ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। মৃদু স্বরে বলে, কবে আসবি? নাসিম ইরফানকে ছেড়ে ভুরু কুঁচকে বলে, আসতেই হবে? ইরফান গম্ভীর গলায় বলে, হবে। আমার ফ্রেন্ড হয়ে ফেঁসে গিয়েছিস। মৃত্যুর আগ পর্যন্ত এই ফাঁসির দড়ি গলায় জ্বলবে। নাসিম হাসল, অতঃপর বলে, হেডমাস্টারের রাগ না পড়লে সত্যি আর আসতাম না, কিন্তু এখন আসব। ইরফান বিরক্ত চোখে তাকায়। নাসিম মুখ লুকিয়ে একটু হাসল। এই শব্দ বললে ইরফান রেগে যায়। ছোটবেলায় তারা স্কুলের হেডমাস্টারকে পেট মোটা হেডমাস্টার বলে ডাকত। এখন বড় হয়ে ইরফানকে সেই ট্যাগ দিলে এ তো রাখবেই। ইরফান গম্ভীর গলায় বলে, ফালতু বক বক অফ কর। নাসিম মাথা নেড়ে বলে, ওকে, তুই বিজনেসের কাজে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করিস। ইরফান ছোট্ট করে বলে, হুম। নাসিম হাত ঘড়িতে সময় দেখে বলে, টাইম নেই, যাচ্ছি তাহলে। কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেলে ইরফান পিছন থেকে বলে, তোর বিয়ে করা উচিত। ইরফানের কথায় নাসিম হেসে ফেলল। প্রবেশ গেইটে দাঁড়িয়ে ইরফানের দিকে চেয়ে বলে, মরে গেলে ভালো হয়। কথাটা বলে ইরফানকে হাত নেড়ে ভেতরে চলে যায় নাসিম। ইরফান অসহায় চোখে নাসিমের প্রস্থান দেখল। নাসিমের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাইরা আর সামিয়া, এই দুজনেই তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ, যাদের সমাপ্তি এই বাংলাদেশের মাটিতে। কিছু দূরেই নাসিম তার মাকে দেখে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। নাসিমের মা ছেলের ফ্যাকাশে মুখটা দেখে বলে, কি হয়েছে বাবা? নাসিম ঝাপসা চোখে একবার মায়ের মুখটা দেখে মৃদুস্বরে বলে, আল্লাহ চাইলে বারবি ডলকে আমার নামে লেখাতে পারতো, তাই না মা? নাসিমের মা ছেলের কথায় বিষাদ চোখে চেয়ে থাকলো। নাসিম নিজেকে সামনে তার মায়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। ইরফান বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার গাড়ির দিকে এগিয়ে যায় গটগট পায়ে। অন্তরা ঝাপসা দেখে ইরফান আর নাসিমকে এতক্ষণ দেখছিল। কতগুলো মাস পর ইরফানকে দেখল। ইরফান তার গাড়ির দরজা খুলে মাইরাকে বেরিয়ে আসতে বললে মাইরা বেরিয়ে আসে গাড়ির ভেতর থেকে। হাত বাড়িয়ে ইরফানের বাহু জড়িয়ে ধরে। ইরফান মাইরাকে আগলে নিয়ে উল্টো পথে এগিয়ে যায়। অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বিড়বিড় করে, ইরফান, তোমার একটুখানি ভালোবাসাও কখনো আমার কপালে জোটেনি। তবে তোমার খারাপ মানুষদের তালিকায় আমি হয়তো প্রথম, এটাই বা কম কিসের? তোমার কোনো না কোনো তালিকায় তো আমার অবস্থান হয়েছে, এই অনেক। সময় বহমান, চোখের পলকে প্রায় 2 সপ্তাহ পেরিয়েছে। মাইরা টেবিলে বই পড়ছিল। ইরফান ডিভানে বসে ল্যাপটপে কাজ করছে। মাইরা একটু পরপর ইরফানকে দেখে। ইরফান গম্ভীর গলায় বলে, যে কোনো একটা করো, পড়ো নয়তো আমাকে দেখো। মাইরা থতমত খেয়ে সোজা হয়ে বসে। এরপর চেয়ার থেকে উঠে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আপনাকে দেখতে আমার বয়ে গেছে। আপনি তো সেই বিদেশিদের মতো সাদা বিলাই। এরকম ছেলে আমার একদম পছন্দ না। ইরফান ল্যাপটপ রেখে মাইরার সামনে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, ও আইসি, তুমি যে টেরা এটা আমাকে আগে বলনি কেন? নেক্সট ডে ডক্টর দেখিয়ে আনবো, ডোন্ট ওয়ারি। মাইরা ছোট্ট চোখ বড় বড় করে তাকায়। কি খারাপ রোগ? সে তার স্বামীকেই তো একটুখানি দেখেছে, তাতে এই লোকটা তাকে কেমন টেরাফেরা বানিয়ে দিচ্ছে। মাইরা মুখ ফুরিয়ে বলে, আপনাকে আমি ছাড়বো না। ইরফান মাইরার সাথে চেপে দাঁড়িয়ে বলে, ওকে, ইউ ক্যান। মাইরা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। সে আর কিছু বলবে না। বললেই এই লোকটা অসভ্য মার্কা কথাবার্তা শুরু করে দেয়। মাইরার কিছু একটা মনে পড়তে ইরফানের দিকে এগিয়ে এসে বলে, একটা কথার উত্তর দিন তো, একদম সত্যি সত্যি দিবেন। ইরফান বুড়ুকুসকে বলে, বলো। মাইরা কোমরে হাত রেখে বলে, আমার ভাই মানে লাবিবের বাবা আমার সাথে আর খারাপ ব্যবহার করে না, এর কারণ কি বলুন তো? ইরফান ভাবলেশীনভাবে বলে, তোমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিলাম, দেন তার বাবা ঠিক হয়ে গিয়েছে। ইরফানের কথা শুনে মাইরা বিস্ময় চোখে তাকায়, অবাক হয়ে বলে, মানে? ইরফান মাইরার দিকে চেয়ে বলে, লাবিবকে দুনিয়া থেকে আউট করে দিতে চেয়েছিলাম। মাইরার চোখ জোড়া ছলছল করে ওঠে। ইরফান কত সহজে কথাটা বলে দিল। মাইরার আপন কে আছে? ওই একটা ছোট্ট ভাই আর তার সৎ মা। এই লোকটা এমন কেন? মাইরা ভাঙা গলায় বলে, আপনি আমার ভাইকে কি করে মারতে চেয়েছিলেন? ইরফান ভুরুকুসকে বলে, লাবিবের বাবার বোঝা উচিত ছিল। লাবিব যেমন তার ছেলে, তুমিও কারো মেয়ে।
একটু থেমে আবারও বলে, ওই লোকটা আমার বাটফ্লাওয়ারকে খেতে দিত না, খাবারের প্লেট ছুঁড়ে ফেলতো তোমার সামনে থেকে। তাকে আমি কোনো পানিশমেন্টই দিইনি। মাইরার সেই দিনগুলোর কথা মনে পড়ে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে, খাওয়াই কি সব নাকি? আমার মায়ের ভালোবাসায় আমার সব ভরে যেত। এটুকু বলে হঠাৎই মাইরা ইরফানকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে, আপনি একটা অমানুষ। আমার ভাইকে আমি কতটা ভালোবাসি আপনি জানেন না? আপনার একটা বাচ্চার প্রতিও মায়া হয় না। ইরফান রেগে বলে, না। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে, রেগে বলে, লাবিবের বাবার করা অত্যাচার আপনার চোখে পড়ল, আর আপনি যে আমাকে দিনের পর দিন থাপ্পড় মেরেছেন সেসব ভুলে গিয়েছেন। আপনি আসলে স্বার্থপর লোক। কথাগুলো বলতে বলতে মায়েরার দু চোখের পাতা ভেদ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান শীতল দৃষ্টিতে মায়েরার দিকে তাকায়, ডোক গিলে এগিয়ে এসে মায়েরার সামনে দাঁড়ায়। দু হাতে মায়েরার চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলে, তোমাকে আঘাত করা প্রতিটা মানুষ পানিশমেন্ট পাবে বাটফেলোর, সে আমি হলেও। একটু টাইম দাও আমাকে। কথাটুকু বলে মায়ের মাথার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে মৃদুস্বরে বলে, লাবিবের বাবাকে জাস্ট ভয় দেখিয়েছিলাম। মায়েরা পিটপিট করে ইরফানকে দেখে ডোক গেল, সে রেগে ভুলভাল বলে ফেলেছে। ইরফান মাইরাকে কোলে নিয়ে বেডে শুয়ে দেয়। এরপর ঘরের লাইট অফ করে এসে মাইরার পাশে শুয়ে মাইরাকে টেনে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি মেনে নিয়েছি, বাট ফেলোয়ার আমাকে কখনো বুঝবে না। ইরফানের কথাটা শুনে মাইরার ভীষণ খারাপ লাগলো। সে তো জানে ইরফান কেমন, তবুও কেন ইরফানকে উল্টোপাল্টা বলে দিল। মাইরার চোখজোড়া ভিজে ওঠে। মাইরা ইরফানের দিকে এগিয়ে গিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে ভাঙা গলায় ডাকে, শিশরাজ। ইরফান মাইরাকে আরেকটু শক্ত করে ধরে নিজের সাথে মৃদুস্বরে বলে, বলো বাটফ্লাওয়ার। মাইরা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে বিড়বিড়িয়ে বলে, আপনি সেলফিশ নয়, আপনি অমানুষ নয়। আমি রেগে বলে ফেলেছিলাম। আসলে লাবিবকে অনেক ভালোবাসি, তাই আপনার মুখে ওরকম কথা শুনে রেগে গিয়েছিলাম। আমি সরি শিশলা। ইরফান মাইরের মাথা তুলে মাইরের দিকে তাকায়। জিরো লাইটের আলোয় মাইরের মুখে একটু একটু আলো এসে পড়ে। ইরফান মাইরের মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে, চোখের পানি জমিয়ে রাখো, ফিউচারে লাগবে। এক্ষুনি সব শেষ করে ফেলছো কেন? মাইরে বোকা চোখে চেয়ে বলে, কেন? ইরফান মাইরের গলা থেকে ওড়না সরিয়ে পাশে রাখলো। এরপর মাইরের গলার ভাঁজে হাত দিয়ে মৃদুস্বরে বলে, ভার্সিটি উঠলে বোঝাবো। মাইরা তবুও বুঝল না। মাইরা মুখ ফুলিয়ে বলে, আপনি আমাকে কাঁদাবেন কেন? আমি না, আপনার বউ। বউদের হাসাতে হয়, জানেন না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব বোঝো, জাস্ট আমাকে হার্ট করার সময় সব ভুলে যাও। হোয়াই? হাজব্যান্ডের হার্ট করতে নেই, জানো না? মাইরা মিনমিন করে বলে, সরি, আসলে আপনার রাগ তো কমে গিয়েছে। আমার মনে হয় আপনার ওই রাগগুলো আমার ভেতর ট্রান্সফার হয়ে এসেছে, তাই ভুলভাল বলে ফেলি। তাহলে এটা কি আমার একার দোষ হলো বলুন? ইরফান চোখ মুখ কুঁচকে বলে, স্টুপিড। মাইরা ইরফানের গলা জড়িয়ে ধরে মিটিমিটি হাসলো। একটু পর ইরফানের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, ভালোবাসি শিশরাজ। ইরফান হাতের বাঁধন শক্ত করলো। মাইরা ইরফানের থেকে পাল্টা উত্তর না পেয়ে ইরফানের কানের আগায় দাঁত বসায়। ইরফান বা হাতে মাইরের কপালে হাত রেখে ঠেলে বলে, স্টুপিড, কি করছো? মায়ের ইরফানের কান ছেড়ে মুখ বাঁকালো। তেরা লোক একটা, কখনো তাকে ভালোবাসি তো বলেই না, সে বললেও আনসার দেয় না। দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে চোখ বুঝল। ইরফান কানের আগায় হাত বুলালো। বাদর তো কামড়ায় না, এই স্টুপিড বউটা বাদরের সাথে সাথে ইঁদুরও। মাইরা কলেজ থেকে এসে বেডের উপর মুখ ফুলিয়ে বসে আছে। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে রেডি হয়ে নিল। আর চোখে মাইরার ফুলিয়ে রাখা মুখ দেখে একটু চিন্তিত হলো। অফিস যাওয়ার জন্য গায়ে ব্লেজার সহ ফর্মাল ড্রেস নিজেকে রেডি করে মাইরার সামনে গিয়ে দাঁড়ালে মাইরা মুখ ফিরিয়ে নিল ইরফানের দিক থেকে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, হোয়াট হ্যাপেন্ড? কি প্রবলেম তোমার? মাইরা তাকালো না ইরফানের দিকে। ইরফান মাইরাকে টেনে তার দিকে ফিরিয়ে মাইরার মুখ তার দু হাতের মাঝে নিয়ে বলে, কি হয়েছে? আমার সাথে কথা বলছো না কেন স্টুপিড? মাইরা আরও মুখ ফোলায়। ইরফান বুঝতে পারছে না সে আসলে করেছেটা কি।
মাইরা চোখ নামিয়ে রেখেছে। ইরফানের কেমন অসহায় লাগলো। মেয়েটা এক সেকেন্ড শান্ত থাকলে তার নিজেকে কেমন পাগল পাগল লাগে। ইরফান আবেগী স্বরে ডাকে, বউ। মাইরার সাথে সাথে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার চোখের দিকে তাকায়, মৃদুস্বরে বলে, আমি কি করেছি বউ? মাইরার কেমন অদ্ভুত অনুভূতি হয়। হাঁটুতে ভর দিয়ে দুহাতে ইরফানকে জড়িয়ে ইরফানের বুকে মাথা রেখে বলে, আপনার অফিসের জন্য আপনি শুধু আমাকে ভুলে যান। ইরফান মাইরার মাথায় চুমু এঁকে মৃদু হেসে বলে, ভুলে যাই না। কি চাই তোমার বলো? তোমার ইচ্ছে পূরণ করে দেন অফিস। তুমি চাইলে সব ক্যান্সেল করে দেব। মাইরা মাথা উঁচু করে ইরফানের দিকে তাকায়। থুতনি ইরফানের বুকে ঠেকালো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি মনে করুন আমার কি চাই, আপনি জানেন। ইরফান মাইরার দিকে চেয়ে ভাবতে লাগলো, মাইরা কি চাইতে পারে। সে বুঝতে পারছে না ঠিক। এই তো গাড়ি থেকে নেমে ঘরে আসা পর্যন্ত তো ঠিক ছিল। এইটুকু টাইমের মাঝে কি চাইছে মাইরা? বেশ কিছুক্ষণ পর বুঝতে না পেরে অসহায় কণ্ঠে বলে, আমি বুঝতে পারছি না বাটফ্লাওয়ার, তুমি বলো। মাইরা ইরফানকে ছেড়ে বেডের উপর পা ছড়িয়ে বসে। এরপর মন খারাপ করে বলে, হ্যাঁ হ্যাঁ, এভাবে সব ভুলে যাবেন, তারপর একদিন আমাকেও। ইরফান ঝট করে মাইরাকে টেনে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মাইরা বেচারি একটু বুঝতে পারেনি ইরফান এমন তুফানের গতিতে কাছে আসে কেন, মেয়েটি বুঝে পায় না। ইরফান বাঁ হাতে মাইরাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। ডান হাত মাইরার চুলের ভাঁজে দিয়ে রাখে। বেশ অনেকক্ষণ পরও মাইরা ছাড়া না পেয়ে ইরফানকে ঠেললে ইরফান বিরক্ত হয়, তবে ছাড়ল না মাইরাকে। দুহাতে মাইরার কোমর জড়িয়ে মাইরাকে টেনে মাইরার দুপাতার দুপাশে দিয়ে কোলে তুলে নেয়। মাইরা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান মাইরাকে এভাবে নিয়ে হেঁটে গিয়ে ডিভানের উপর মাইরা সহ সে বসে পড়ে। ইরফানের কোলে বসে মাইরা নড়েচড়ে ওঠে ইরফানের থেকে ছাড়া পেতে। ইরফান মাইরাকে আরো শক্ত করে ধরে। বেশ অনেকক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে দিলে মাইরা দ্রুত ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে চোখ বুজে নেয়। ইরফান মৃদু হাসল। মাইরার কাঁধে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কাঁধে গাঢ় করে একটা চুমু আঁকে। এরপর গলায় মুখ গুজে মৃদু স্বরে বলে, ইউ নো বাটফ্লাওয়ার, আমি আমার বাটফ্লাওয়ারকে ডেইলি 24 আওয়ারের প্রতি 1440 মিনিট অ্যান্ড প্রতি 46,400 সেকেন্ড ফিল করি। মাইরা টোক গেল। ইরফান মাইরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মাইরা মিনমিন করে ডাকে, শিশলা। ইরফান মাইরাকে নিজের দিকে টেনে জড়িয়ে নেয়। মৃদুস্বরে বলে, বউ, একটু আদর করি। মাইরা কেঁপে ওঠে। ইরফান বুঝতে পেরে একটু হাসলো। মাথা তুলে মাইরার বন্ধ চোখ মুখে দৃষ্টি বুলায়। ইরফানের বাঁ হাতের উপর মাইরা আছোয়া। ইরফান সোজা হয়ে মাইরাকে সোজা করে বসিয়ে তার বুকে জড়িয়ে নিল। কপালের সাথে গাল ঠেকিয়ে মৃদুস্বরে বলে, আই অ্যাম ওয়েটিং ফর ইউ মাই বাটফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি। মাইরা চোখ খিচে রাখলো। ইরফান মাইরার ঠোঁটজোড়ায় আঙুল রেখে মৃদুস্বরে বলে, রেডি হয়ে না বউ, ফুচকা খাওয়াতে নিয়ে যাব। মাইরার সাথে সাথে চোখ মেলে ইরফানের দিকে তাকায়। গতকাল ইরফান তাকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েও নাসিমের সাথে দেখা করে বাড়ি চলে এসেছিল। আজকেও কলেজ থেকে আসার সময় খাওয়ায়নি, তাই মাইরার মন খারাপ হয়েছে। মাইরা সোজা হয়ে বসে অবাক হয়ে বলে, আপনার মনে আছে? ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মাইরাকে টেবিলের উপর বসিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। এরপর ডান হাতের দু আঙুলের সাহায্যে মাইরার নাক টেনে বলে, কিচ্ছু ভুলি না আমি, ফার্স্ট রেডি হয়ে নাও। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে ফোনে ব্যস্ত হয়। মাইরা খুশি হয় ভীষণ। ডিভান থেকে উঠে দ্রুত আয়নার সামনে গিয়ে রেডি হয়ে নেয়। এরপর ইরফান মাইরাকে নিয়ে বেরিয়ে যায়। ইরফান মাইরাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু মাইরা রেস্টুরেন্টে খাবে না, সে রাস্তার পাশের ফুচকা খাবে। ইরফান হতাশার শ্বাস ফেলে বলে, তুমি এত জেদি কেন বাটফ্লাওয়ার? মাইরা মুখ বাঁকিয়ে বলে, আচ্ছা খাবো না, বাড়ি চলুন। কথাটা বলে মাইরা দুহাত আড়াআড়িভাবে গুজে রাখে। ইরফান স্টিয়ারিংয়ে ডান হাত রেখে ফুঁস করে শ্বাস ফেলে। মাইরার দিকে সে গম্ভীর গলায় বলে, আমি জেদি মেয়েদের লাইক করি না। মাইরা চোখ ছোট ছোট করে বলে, জেদি মেয়েদের লাইক করতে কে বলেছে? আপনি আপনার জেদি বউকে লাইক করবেন, বুঝছেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, বাট আই ডোন্ট লাইক ইউ। মাইরা রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুই বলে না।
গাড়ি থেকে বেরিয়ে অপর পাশের দরজা খুললে মাইরা বেরিয়ে আসে। এরপর ইরফান মাইরার হাত ধরে একটি ফুচকার দোকানে নিয়ে যায়। মাইরা 4 প্লেট ফুচকা দিতে বলে। রাস্তার পাশে রাখা চেয়ারে বসল। ইরফান মাইরার পাশে দাঁড়িয়ে রইল। মাইরা ইরফানের হাত ধরে বলে, আমার পাশে বসুন। ইরফান সাথে সাথে বলে, নো। মাইরা বসা থেকে দাঁড়িয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমার পাশে বসবেন না কেন আপনি? ইরফান উত্তর করে, এখানে না। মাইরা ইরফানের হাত ধরে বলে, আসুন, আমার পাশে বসুন বলছি। ইরফান আশেপাশে তাকিয়ে বলে, স্টুপিড, আমি যেখানে সেখানে বসি না। মাইরাও সাথে সাথে বলে, বসতে হবে। ইরফান হতাশ চোখে মাইরার দিকে চেয়ে থাকে। মাইরা ইরফানকে টেনে তার পাশের চেয়ারে বসিয়ে মাইরা ইরফানের পাশে বসে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে। জীবনে এসব জায়গায় বসেনি। বসা তো দূর, দাঁড়িয়েছে কিনা কখনো তা মনে পড়ে না। আর এই স্টুপিড বউটার জন্য কত কিছু করতে হচ্ছে তাকে। কিছুক্ষণের মাঝে মাইরার সামনে একটা প্লেট বাড়িয়ে দিলে মাইরা প্লেটটি হাতে নেয়। একটি প্লেট ইরফানের হাতে দেয়, আর একটি পাশের চেয়ারে রাখে। তৃতীয় প্লেটটি থেকে মাইরা খাওয়া স্টার্ট করে। ডান দিক ফিরে তাকালে দেখলো ইরফান তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মাইরার প্রায় 5টি ফুচকা খাওয়া শেষ। অনেক ঝাল দিয়ে খাওয়ায় মাইরার চোখ মুখ অনেকটা লাল হয়ে গিয়েছে, সাথে ঠোঁটজোড়া টকটকে লাল, যা চোখে লাগছে খুব। মাইরা আরেকটি ফুচকা মুখে পুরে ইরফানের দিকে চেয়ে ইশারায় বলে, কি? ইরফান যোগ গেল। ডান হাতের বুড়ো আঙুল মাইরার ঠোঁট জোড়ায় রেখে মৃদুস্বরে বলে, আমি তোমার লিপস খেতে চাইব। তখনই একটি ছেলে হাতে আরেকটি ফুচকার প্লেট নিয়ে এগিয়ে দিয়ে প্লেটটি নিতে বলে। মাইরা ইরফানের দিকে চোখ বড় বড় করে তাকায়। ইরফান বিরক্ত হলো। ডান হাত বাড়িয়ে ছেলেটির থেকে ফুচকার প্লেটটি নিয়ে ছেলেটিকে চলে যায়। ইরফান প্লেট দুটো তার পাশের চেয়ারে রেখে মাইরার দিকেই চেয়ে বলে, ফার্স্ট ফিনিশ করো বাট ফ্লাওয়ার, আই ওয়ান্ট টু ইট। মাইরা চেঁচিয়ে ওঠে, চুপ। ইরফান ভুরু কুঁচকে তাকায়। মাইরা কাঁদো কাঁদো মুখ করে গলা নামিয়ে বলে, আপনি আসলেই একটা অসভ্য লোক। আপনি কি আমাকে একটু খেতেও দেবেন না? এটা রাস্তা, জানেন না? ইস, আমি এখন এখান থেকে উঠে কাউকে মুখ দেখাবো কি করে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, কাউকে মুখ দেখানোর প্রয়োজন নেই, আমাকে দেখালেই হবে। ফার্স্ট খাও। মাইরা মুখ ভেঙচি দিল। অসভ্য লোক একটা। একটা প্লেট শেষ করে আরেকটি প্লেট নিয়ে ইরফানের সামনে একটি ফুচকা ধরলে ইরফান চোখ মুখ কুঁচকে বলে, আমি এসব খাই না। মাইরা ভেতর থেকে প্রায় সবগুলো মরিচ ফেলে দিল। জাস্ট দুটো মরিচের টুকরো রেখে ইরফানের সামনে নিয়ে বলে, দেখুন, আমি ভালোবেসে আপনাকে দিচ্ছি, একদম নাক মুখ কুঁচকাবেন না বলে দিলাম। এসব ভাব করেন আমি গু খাচ্ছি। ইরফান দ্বিগুণ মুখ কুঁচকায়, ধমকে বলে, এসব বাজে কথা অফ করবে না তুমি? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, এমন করেন কেন? আপনি না আমাকে লিটল গার্ল বলেন? আমার জন্য একটা ফুচকা খেলে কি হবে? মরিচ দিইনি, সত্যি। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। সময় নষ্ট না করে হাঁ করল, যেন মাইরা একটা রিমোট। এক্ষুনি আবদার করলো, অমনি ইরফান হাঁ করল। মাইরা বেশ খুশি হয়ে ইরফানের মুখে ফুচকা পুরে দেয়। ইরফানকে তার কি যে ভালো লাগে। ইরফানের অপছন্দের জিনিসগুলো সে একবারের জায়গায় 2বার বললেই ইরফান কি সুন্দর সব মেনে নেয়। ইরফানকে খাওয়াতে খাওয়াতে পুরো 1 প্লেট ফুচকা সব খাইয়েছে মাইরা। ইরফান ফোনে মগ্ন ছিল। মরিচ ছেড়া দেয়ায় বেচারা ধান্দাতে এতগুলো খেয়ে নিয়েছে বুঝতে পারেনি। মাইরা সবগুলো ইরফানকে খাইয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফানের হঠাৎ খেয়াল আসতেই মাইরার দিকে তাকালো। এরপর মাইরার হাতের প্লেটের দিকে তাকালো। খুব বুঝলো সব সেই খেয়ে নিয়েছে। দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে সে ছোট করে বলে, সরি। মাইরা ইরফানের এক্সপ্রেশন দেখে শব্দ করে হেসে ফেলল। নিজেকে সামলে হেসে বলে, পুরো 1 প্লেট ফুচকা খাইয়েছে আপনাকে, বুঝলেন তো? মাইরা পারেন এমন কিচ্ছু নেই। কথাটা বলে হাতের প্লেট রেখে আরেকটি প্লেট নিয়ে মাইরা খাওয়া স্টার্ট করে। ইরফান ফোনের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। মাইরার সব ফুচকা খাওয়া শেষে ইরফান বিল মিটিয়ে মাইরার হাত ধরে তাদের গাড়ির দিকে এগিয়ে যায়। মাইরা ইরফানকে এতগুলো ফুচকা খাওয়াতে পেরে ভীষণ খুশি। তার স্বভাবসুলভ উৎফুল্ল মেজাজে কথা বলতে বলতে ইরফানের হাত ধরে এগিয়ে যায়।
হঠাৎই ইরফানের কানে ভেসে আসে একটি বাক্য, ওই মেয়েকে বিছানায় না নিলে আমার দম নিব না, হেব্বি মাল। ইরফান ডান পা সামনের দিকে বাড়িয়েও পিছিয়ে নেয়, ঘাড় বাঁকিয়ে ডান দিকে তাকায়। একটি 24-25 বছরের ছেলে মাইরার দিকে চেয়ে ফোনে কথা বলছে। মুহূর্তে ইরফানের কথায় রক্ত উঠে যায়, চোখ বুজল। মাইরা ইরফানের হাত ধরে বলে, কি হয়েছে, দাঁড়িয়ে পড়লেন কেন? ইরফান চোখ খুলে মাইরার দিকে তাকায়, এরপর আবার আশেপাশে তাকায়। বিকেল গড়িয়ে সন্ধ্যার আমেজ নামবে ভাব, আশেপাশে তেমন মানুষ নেই। ইরফান ছোট্ট করে বলে, চলো। এরপর মাইরার হাত ধরে তার গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে মাইরাকে বসতে বললে মাইরা উঠে বসে। এরপর মেদেশ্বরে বলে, 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। কথাটা বলে গাড়ির পিছন দিকে বড় বড় পা ফেলে সেই লোকটির পিছনে এসে দাঁড়ায় ইরফান। হঠাৎই লোকটির কান থেকে ফোন নিয়ে তা কানে নিয়ে শক্ত গলায় বলে, ইয়োর টাইম ইজ আপ সৌভিক। কথাটা বললেই ফোন আছড়ে ফেলে। সামনের লোকটি পালানোর জন্য পা বাড়ালে ইরফান লোকটির কলার টেনে ধরে। রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। লোকটির কলার ছেড়ে মৃদু হেসে বলে, আমার সাথে এসো। লোকটি অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। আনএক্সপেক্ট কিছু পেয়ে লোকটি বলার মতো কিছুই পায় না। ইরফান লোকটিকে টেনে সামনের দিকে বেশ অনেকক্ষণ হাঁটল। লোকটি পালাতে চাইলেও পারেনি। ইরফান একটি ফাঁকা জায়গায় গিয়ে পিছু ফিরে তাকায়। লোকটি কিছু বুঝে ওঠার আগে ইরফান লোকটির কলার ধরে গাছের সাথে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লোকটির গলায় পাড়া দিয়ে হিসিয়ে বলে, মানুষ খুন করা আমার ক্যারেক্টার নয়, আদারওয়াইজ তোকে কত শতবার খুন করতাম, এটা কল্পনাও করতে পারবি না, বাস্টার্ড। কথাটা বলে ইরফান তার গায়ের ব্লেজার খুলে লোকটির মুখ বেঁধে দেয়। লোকটি ছাড়া পেতে ছটফটায়। ইরফান লোকটির গলা থেকে পা সরায়নি। সে তার বেল্ট খুলে লোকটিকে 2 হাত বেঁধে দেয়। এরপর তার শরীর থেকে শার্ট খুলে লোকটির গাছের সাথে বেঁধে দেয়। লোকটির 2 পা সামনের দিকে মেলে রেখেছে। ইরফান তার কাজ শেষ করে শক্ত গলায় বলে, জাস্ট ওয়েট। কথাটা বলে ইরফান বড় বড় পা ফেলে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মাইরা ইরফানের অপেক্ষা করছিল। আশেপাশে বারবার তাকিয়ে ইরফানকে না দেখে মেয়েটি হতাশ হচ্ছিল। হঠাৎই ড্রাইভিং সিটে ইরফানকে বসতে দেখে মাইরা অবাক হয়ে তাকায়। ইরফানের গায়ে কিচ্ছু নেই। মাইরা চোখ বড় বড় করে বলে, আপনার শার্ট ব্লেজার সব কই? ইরফান কিছুই বলল না, দৃষ্টি সামনে রেখে গাড়ি স্টার্ট দেয়। মাইরা অবাক হয়ে বলে, অদ্ভুত তো, আপনি কাপড় কোথায় খুলে রেখে আসলেন? ইরফান মাইরার দিকে তাকালো না। কিছু দূর যেতে মাইরার সামনের দিকে দৃষ্টি পড়লে দেখলো একদম তাদের গাড়ির সামনে একটি লোক গাছের সাথে বাঁধা অবস্থায় বসানো। সবচেয়ে অবাক করা ব্যাপার, লোকটির মুখ ইরফানের ব্লেজার দিয়ে বাঁধা, সাথে মনে হলো লোকটি ইরফানের শার্ট দিয়ে বাঁধানো। মায়ের অবাক চোখে তাকায় ইরফানের দিকে, মৃদু কণ্ঠে বলে, গাড়ি থামান প্লিজ, ওই লোকটা সামনে। মায়ের কথা যেন ইরফান শুনতেই পায়নি। গাড়িটি লোকটির থেকে খুব বেশি দূরে নয়। মাইরা ইরফানের দিকে তাকিয়ে ইরফানের হাত ঝাঁকিয়ে বলে, শিশরাজ, কি করছেন? গাড়ি থামান, গাড়ি থামান প্লিজ, ওই লোকটা মরে যাবে তো। ইরফান মাইরার কথা শুনল না, বরং গাড়ির বেগ বাড়িয়ে সামনে বেঁধে রাখা লোকটির পায়ের উপর গাড়ির চাকা তুলে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে। মেয়েটি ভয়ে প্রাণ কেঁদে দিয়েছে। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। শক্ত চোখে চেয়ে গাড়ির স্টিয়ারিং আরও শক্ত করে ধরে। এরপর গাড়ি ব্যাকে নিয়ে গিয়ে আবারও লোকটির পা দুটোর উপর গাড়ির চাকা তুলে দেয়। এভাবে পুরো 6 বার লোকটির 2 পায়ের উপর গাড়ির চাকা তুলে দেয়। লোকটির মুখ বাঁধা থাকায় তার আওয়াজ বের হয় না, তবু অস্ফুট স্বরে গোঙানির আওয়াজ আসে। মাইরার নিজেকে দিশেহারা লাগে। এগিয়ে এসে 2 হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে মৃদু কণ্ঠে বলে, শিশরাজ থামুন প্লিজ, এমন করবেন না, আমার ভয় করছে, থামুন। ইরফান গাড়ির ব্রেক কষল। বেশ কিছুক্ষণ চোখ বুজে নিজেকে শান্ত করল। এরপর 2 হাতে মাইরাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। 2 হাতে শক্ত করে মাইরাকে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, আমি আছি, ডোন্ট প্যানিক। মাইরা ইরফানকে ছেড়ে ইরফানের দিকে চেয়ে ভেজা গলায় বলে, আপনি এমনটা কেন করলেন? ইরফান ডান হাতে মাইরার চোখের কোণে লেগে থাকা পানি মুছে দিয়ে মৃদু স্বরে বলে, ও আমার বাট ফলোয়ারকে নিয়ে বাজে কথা বলেছে। মাইরা অবাক হয়ে বলে, তাই বলে এমন করবেন? ওনাকে হসপিটালে নিয়ে যান। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে দেখে এবার শক্ত কণ্ঠে বলে, তুমি অন্য কাউকে নিয়ে ভাববে না, আন্ডারস্ট্যান্ড? কথাটুকু বলে মাইরার চোখে তার দৃষ্টি নিবদ্ধ করে।
মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সে এমন ইরফানকে চেনে না। থাপ্পড় মারা পর্যন্তই ইরফানকে চিনত, কিন্তু এমন পাষাণ্ড ইরফানকে তার না চাইলেও ভয় লাগছে। ইরফান মাইরার ভীত মুখপানে চেয়ে নিজেকে শান্ত করল। মাইরার গালে হাত দিয়ে মেদুস্বরে বলে, মাই বাটপার, কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? মাইরা ঢোক গেল, কাপা কণ্ঠে বলে, আপনি কিভাবে এমনটা? ইরফান মাইরার ঠোঁটজোড়া আলতো করে আঁকড়ে ধরে। মাইরা চোখ বুজে নেয়। কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে মৃদুস্বরে বলে, ভয় পাচ্ছ কেন বাট ফেলোয়ার? নো, আমি তোমাকে জাস্ট আদর করতে পারি, হাট করতে পারি না। কথাটা বলে ইরফান মাইরার ডান হাত তার বুকের বাম পাশে চেপে নরম গলায় বলে, বাট ফ্লাওয়ার তার শিশরাজকে ছাড়া অন্য কারো কথা ভাবলে এখানে ক্ষত সৃষ্টি হয় লিটল গার্ল। তুমি জাস্ট আমাকে নিয়ে ভাববে, জাস্ট আমার মাঝে সীমাবদ্ধ থাকবে বাট ফ্লাওয়ার। কি আবেগমাখা আবদার! মাইরার চোখ জোড়া ভরে ওঠে। ডান হাত বাড়িয়ে ইরফানের গালে হাত রেখে ভেজা কণ্ঠে বলে, আপনি এত ভালোবাসেন কেন আমায় শিশরাজ? ইরফান মাইরার হিজাব আলগা করে মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে। গলার ভাঁজে শব্দ করে দুটো চুমু খেয়ে বিড়বিড়িয়ে বলে, আই ডোন্ট লাভ ইউ বাট ফ্লাওয়ার। মাইরা কান্না ভেজা চোখে একটু হাসল। দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে মুখ বাঁকিয়ে বলে, মেত্তক। মাইরা আবারও লোকটির কথা মনে পড়ল, কিন্তু ইরফানকে বলার সাহস পাচ্ছে না। সে জানে এই কথা বললে ইরফান ভীষণ রেগে যাবে। তার ভাবনার মাঝে ইরফান পকেট থেকে ফোন বের করে রাকিব নামের কাউকে কল করে এখানে আসতে বলে লোকটিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তবে সবচেয়ে লো কোয়ালিটির হসপিটাল প্লাস একদম নর্মাল ট্রিটমেন্ট দেয় এমন জায়গা নিশ্চিত করতে বলেছে। মাইরা অবাক না হয়ে পারল না। এই ইরফানকে মাইরা নতুন চিনল। ইরফানের এই নতুন রূপ মাইরাকে খানিক ভীত করে। ইরফান মাইরার মাথায় চুমু এঁকে গাড়ি স্টার্ট দেয়। মাইরা ইরফানের বুকে মাথা রেখে চোখ বুজল।